প্রথম চালানে ভারতে গেল 12 টন ইলিশ, তবে রপ্তানির অনুমতি বন্ধ চেয়ে হাইকোর্টে রিট। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে প্রথম চালানে 12 টন ইলিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে যশোরের বেনাপোল বন্দর দিয়ে ইলিশের প্রথম চালানটি ভারতে গেছে বলে গণমাধ্যমকে জানিয়েছে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ। বন্দর সূত্রে জানা গেছে, ভারতের কলকাতা দুটি আমদানিকারক প্রতিষ্ঠান RS এন্টারপ্রাইজ ও RJ এন্টারপ্রাইজের 3টি ট্রাকে এই ইলিশ বেনাপোল বন্দর থেকে ভারতের পেট্রাপোল বন্দরে পৌঁছেছে। দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রথমে ভারতের 3000 টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিলেও পরে এর পরিমাণ 2420 টনে এসে দাঁড়িয়েছে, যার অনুমতি দেওয়া হয়েছে 49টি প্রতিষ্ঠানকে। এদিকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করেছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী মাহমুদুল হাসান। ভারতে ইলিশ রপ্তানির অনুমতি প্রতিবাদে লিগ্যাল নোটিশ দেওয়ার পর রিট করলেন এই আইনজীবী। এতে বাণিজ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আমদানি রপ্তানি কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রককে বিবাদী করা হয়েছে। এই নোটিশে বলা হয়েছে, ইলিশ মাছ বাংলাদেশ, ভারত এবং মিয়ানমার সহ বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায়। প্রতিবেশী দেশ ভারতের বিস্তীর্ণ সমুদ্র সীমা রয়েছে। ভারতের জলসীমায় ব্যাপক ইলিশের উৎপাদন হয়। এই বিবেচনায় বাংলাদেশ থেকে ভারতের ইলিশ মাছ আমদানির কোনো প্রয়োজন নেই। কিন্তু ভারত মূলত বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ আমদানি করে থাকে। বাংলাদেশের ভারতীয় এজেন্টরা এই মাছ আমদানিকারক সারা বছর ধরে পদ্মার ইলিশ মাছ মজুত করে রাখে এবং বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে পদ্মা নদীর ইলিশ মাছ ভারতে রপ্তানি করে। এক্ষেত্রে বিশেষ কিছু অবলম্বন করে অবৈধ পথেও ইলিশ মাছ আমদানি করে থাকে। বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ মাছ ভারতে রপ্তানি ও পাচার হওয়ার কারণে বাংলাদেশের জনগণ বাজারে গিয়ে ইলিশ মাছ পায় না। ফলশ্রুতিতে বাংলাদেশের জনগণকে সামুদ্রিক মাছ খেয়ে থাকতে হয়, যা পদ্মা নদীর ইলিশের মতো সুস্বাদু নয়। জিনিসপত্র ভারত থেকে আমদানি করে থাকে, কিন্তু ভারত সরকার কখনোই নিজের দেশের জনগণের চাহিদা না মিটিয়ে বাংলাদেশে কোনো পণ্য রপ্তানি করে না। আর বাংলাদেশের রপ্তানির নীতি অনুযায়ী ইলিশ মাছ মুক্তভাবে রপ্তানিযোগ্য কোনো মাছ নয়। এমতো অবস্থায় বাণিজ্য মন্ত্রণালয় ভারতের ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়ে বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী কাজ করেছেন। তাই এই নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে ভারতের ইলিশ রপ্তানি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়।